আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের মতন আর 5 বছরের মেয়াদ না যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় এখন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়। জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল, এবার মহাজোট, সামনে হবে মহাজোট। ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হোসনি মোবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান 80-90, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাঁটে, কয় আমি আর হাইতাম ন, অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলাম। এরকম নজির আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন আমি অক্ষয়, অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল
আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে, নাকি প্রধানমন্ত্রীর হাতে, নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে? এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? মরণ দেয় কে? প্রাণ ভিক্ষা দেয় কে? নাকি রাষ্ট্রপতি? কইবেন না এগুলো? কইবেন? প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম। এই রুহু কেউ দেখে নাই, রুহুকে ছুতে পারে নাই, ধরতে পারে না। এই রুহুর সাইজ কত, ওজন কতদূর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রুহু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল মুহাম্মদ রূহ কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে, সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন ও নবী আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহু ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা সুফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রুহু বানাতে পারবো? সুফিয়া পাস না নাই? আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে। জোরে বলো ঠিক কি না? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার। আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি। ওইখানে ঢুকাইছে রোবট। যেরকম ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহর দরবারে মুআখাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি? বলেন।